একটানা বৃষ্টিপাত, তার জেরে রতুয়ায় একের পর এক জনবহুল এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। কোথাও এক হাঁটু জল, কোথাও আবার এক হাঁটু কাদা। জলে থই থই করছে গ্রামের রাস্তাঘাট। আর সেই জল কাদা ভেঙে পারাপার করতে হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়াদের। এমনকি খুদে পড়ুয়াদের ঘাড়ে নিয়ে পারাপার করতে হচ্ছে অভিভাবকদের। নিকাশি ব্যবস্থার এমন বেহাল পরিস্থিতি থাকলেও পঞ্চায়েত কর্তৃপক্ষ কাজ করছে না বলে অভিযোগ তুলেছেন এলাকাবাসী। রতুয়া ১ নম্বর ব্লকে রতুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিম রুকুন্দিপুর শিব মন্দির পাড়া থেকে রতুয়া হাই স্কুল পর্যন্ত প্রায় ৫০০ মিটার রাস্তার একই ছবি। জমা জল কাদার কারণে চরম ভোগান্তি সাধারণ মানুষের। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অল্প বৃষ্টি হলে জমা জলে মানুষকে সমস্যার মুখে পড়তে হয়। চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে তাদের। পশ্চিম রুকুন্দিপুরের শিব মন্দির পাড়া, কর্মকার পাড়া, স্কুল পাড়া, এই সমস্ত এলাকার রাস্তাঘাট জলের তলায়। এলাকায় উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের ট্রান্সফরমার রয়েছে। যে কোনো সময় জলের মধ্যে বিদ্যুৎ প্রভাবিত হয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, এমনটাই আশঙ্কা করছেন এলাকাবাসীরা। খানাখন্দে ভরা রাস্তায় জল জমে থাকার ফলে দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষকে। নিকাশি ব্যবস্থা না থাকার কারণে এমন দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে একাধিক গ্রামের মানুষকে। অতি দ্রুত নিকাশি ব্যবস্থার সমাধান করে এই রাস্তা নতুন করে পাকা করা হোক, সেই দাবি তুলেছেন এলাকাবাসীরা। গ্রামবাসীর এমন সমস্যার কথা স্বীকার করেছেন এলাকার পঞ্চায়েত সদস্য বীরেন্দ্রনাথ পাল। জমে গেছে, স্যাররা গাড়িতে যাচ্ছে, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, স্কুল আসতে পারছি না। আমরা কি অসুবিধা কি হচ্ছে চলাচল? রাস্তায় জল জমে গেছে, কাদা হয়ে গেছে, হাঁটতে পারছি না, আমরা পড়ে যাচ্ছি। কতটা রাস্তা জল জমেছে? পুরো রাস্তা জল আছে। আচ্ছা, আজকে কি অবস্থা? আজকে অনেক জল আছে। হচ্ছে পশ্চিম রুকুন্দিপুর রতুয়া হাই স্কুলের এটা মূল রাস্তা এবং কর্মকার পাড়ার রাস্তাটা বলা যেতে পারে। এটা রাস্তা অসুবিধা বলতে আমাদের দীর্ঘদিন ধরে, অর্থাৎ ২০ বছর ধরে ধরুন আমাদের এই রাস্তার এইরকম বৃষ্টির দিন হলেই রাস্তায় প্রচণ্ড জল জমে যায়। যেহেতু একটা রতুয়া হাই স্কুল রয়েছে আমাদের পাশে, স্কুলের বাচ্চারাও এই রাস্তার উপর দিয়ে যাওয়া আসা করে। পাশে একটা প্রাইমারি স্কুলও রয়েছে, রতুয়া হাই টাচ প্রাইমারি স্কুল, সেখানে বাচ্চারাও এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে, কিন্তু তাদের প্রচণ্ড সমস্যা হয়। এই রাস্তার আমরা পুনরায় ঢালাই চাইছি এবং পার্মানেন্টভাবে যেন একটা ড্রেন করে দিয়ে কালভার্টটা খুলে দিয়ে আমাদের জল নিকাশির ব্যবস্থা করা হয়। তার ব্যবস্থা করার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি। গ্রামবাসীরা যে অভিযোগটা করছে এই অভিযোগটা সত্য আছে, কিন্তু যেটা শিব মন্দিরের কাছে যে পাকা রাস্তা আছে, এনএইচ রাজ্য সরকারের যে রাস্তাটা রয়েছে তার নিচে পিডব্লিউর নিচে একটা কালভার্ট আছে, জল নিকাশি ব্যবস্থাটা, সেটা পিডব্লিউ থেকে ওটা বন্ধ করে দিয়েছে। এবার ওইখানে যে জলগুলো জমছে, একটু বৃষ্টি হলেই কিন্তু ১ হাঁটু জল জমে যাচ্ছে, জল নিষ্কাশির কোনো ব্যবস্থা নাই। আর ওই ড্রেনটা যদি পিডব্লিউ থেকে যদি খুলে দেওয়া যায় তাহলে সব জল ওইটা দিয়ে কালিন্দী নদীতে পৌঁছে যাবে। ওখানে একটা সমস্যা রয়েছে। আর একটা সমস্যা রয়েছে ডিলারের বাড়ির সামনে স্কুলের মেন রাস্তায়। এবার সেখানে একটু বৃষ্টি হলে ১ হাঁটু জল জমে যায়, কিন্তু ওখানে জলও নিষ্কাশি ব্যবস্থা নাই বারবার। তারপরে এখানে গম্ভীরা মন্দিরের কাছে এখানেও জল প্রচুর জমে আছে, ১ হাঁটু জল। এই ৩ মাথার রাস্তা, এটা দিয়ে রতুয়া হাই স্কুলের ছেলেমেয়েরা যাচ্ছে, অনেকে জলে ভিজে যাচ্ছে এবং এই ৩ কোণা রাস্তা দিয়ে গ্রামের প্রচুর লোক যাওয়া আসা করছে এবং জলে তারা যাতায়াত করতে খুব প্রবলেম হচ্ছে। একটু জল হলে জল জমে যায়। আমিও গেছি, দেখেছি, কিন্তু এই অভিযোগটা ওদের সত্য। বারংবার আমি বলেছি, প্রধানকে বলেছি, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। মালদা টুডে।